আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং ইজ মাল্টিডিসিপ্লিনারি। প্রত্যেকটা সাবজেক্ট আর্ট ইন্টিগ্রেটেড ফর্মে পড়ানো যায়। এটা আজকালকার দিনের ব্যাপার নয়, রবি ঠাকুর 41 সালের আগে করে চলে গেছেন। Nobody thought that 5,000 nests will be built by urban students and they will go and install nests all around Kolkata. আমরা ওই বাচ্চাটার মাথার মধ্যে পাখিটাকে ঢুকিয়ে দিয়েছি আর বাচ্চাটাকে একটা পাখি বানিয়ে দিয়েছিলাম। বাচ্চাটা পাখির মতন ভেবেছে, পাখির মতন জিনিস কুড়িয়েছে জায়গায় জায়গায় গিয়ে, আর সেই কোড়ানো জিনিস দিয়ে ওয়ার্কশপ হয়েছে আর ওরা নেস্ট বানিয়েছে। তার আগে ওরা পাখির ব্যাপারে অনেক কিছু শিখেছে থ্রু পাথানাম সিস্টেম। একটা ক্লাসরুমে কটা বাচ্চা? 30টা। মিথ, অনেক বেশি। আই উইশ ইট উড হ্যাভ বিন 30 অ্যাজ পার নর্মস, কিন্তু জেনারেলি সেটা হয় না। যখনই আমরা স্কুলের স্ট্রেংথের কথা বলছি, একটা বাচ্চাকে যদি আমরা কিছু করাচ্ছি, তার মানে একটা বাচ্চাকে করাচ্ছি না, সেই জিনিসটা চলে যাচ্ছে তার বাড়িতে। আমরা এমনভাবে অ্যাক্টিভিটিসগুলোকে ক্রিয়েট করি, এমনভাবে ডিজাইন করি যাতে বাবা মা ইনভলভ হয়, স্কুলের টিচার ইনভলভ হয়, স্কুল ইনভলভ হয়, পাড়া প্রতিবেশীও ইনভলভ হতে পারে। আমাদের দেশে স্টার্ট আপের কনসেপ্ট সব থেকে প্রথমে যে শুরু করেছিলেন ওয়ান অফ আওয়ার রোল মডেলস, দ্য ফাউন্ডার অফ ইনফোসিস, নারায়ণ মূর্তি। বোথ অফ দেম, মিস্টার মূর্তি অ্যান্ড মিসেস মূর্তি। যখন মানুষ একদম বুল হেডেড হয় না, যে জানে যত রকম রিসার্চ করে নিয়েছি এবার এটা করতে হবে, ওই ডিটারমিনেশনটা এসে গেছিল, তাই জন্য ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি, শিখেছি অনেক কিছু, বিশেষ করে কি করে হিউম্যান রিসোর্স ম্যানেজ করতে হয়। বিকজ যদি টিচার ঠিক থাকে, ক্লাসরুম ঠিক আছে, টিচার ঠিক নেই, ক্লাসরুম ঠিক নেই।